গতকাল ছিল গুরু পূর্ণিমার পুণ্যতিথি। সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়লাম আমার গুরুদেবের আশ্রমে দর্শন করার জন্য। আমার গুরুদেব শ্রী সত্যগিরিজি, যিনি একজন নাগা বাবা, তিনি আসলে হরিয়ানার পিলিভিতে তার আশ্রম আছে, কিন্তু এখানে তার শিষ্যদের জন্য পরিদ্ধা অঞ্চলে বরমুলা বলে যে জায়গাটি, এই বরমুলা কালী মন্দির আছে সেইখানে আগে ধনেশ্বর বাবা যিনি থাকতেন তার কুটিরে জায়গাতে তিনি নিজের আশ্রম তৈরি করেছেন ভক্তদের জন্যই, আমাদের জন্যই। এবং প্রত্যেক বছর গুরু পূর্ণিমার দিন তিনি আসেন এখানে উৎসব করতে। সেই আমন্ত্রণে আমরা চলেছি, আমি এবং আমার একজন আত্মীয়া মৌসুমী মুখার্জি। আমরা চলেছি বিকেল 4টে নাগাদ আমরা বেরোলাম। সিউড়ি থেকে করিদ্ধার দিকে চলেছি। বড় বাগান পেরিয়ে এখন আমরা হাই রোডের দিকে এগোচ্ছি। আমাদের এখানে যেটা খুব সুলভ একটি মোড অফ ট্রান্সপোর্ট, সেটা হচ্ছে টোটো। সেই টোটোতে করেই আমরা যাচ্ছি এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে দাতা বাবার যে গেট, সেইটি গেট নির্মাণ করা হয়েছে সেটা। তো এখানে আমরা হাইওয়ে ক্রস করছি এবং করিদ্ধার দিকে চলেছি। এই আমরা করিদ্ধার রাস্তা ধরে চললাম। এখানে এটা হচ্ছে ত্রিনয়নী যে অনুষ্ঠান ভবন, সেটা পার করলাম। এরপরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এটি করিদ্ধার রাস্তা। সুন্দর একটি মন্দির আছে ডান পাশে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই মন্দির ক্রস করে আমরা চলেছি। এই জায়গাটি একটু গ্রাম্য ধরনের, কিন্তু খুব সুন্দর এবং প্রাকৃতিক শোভাও খুব সুন্দর এদিকে। তো আমরা করিদ্ধা পার হয়ে চলেছি, দেখতে পাচ্ছেন। এই আমাদের টোটো এবং টোটো চালক। আমরা এগিয়ে চলেছি আমাদের আশ্রমের দিকে, যেখানে আজ আমরা গুরুজিকে প্রণাম করব, তার দর্শন করব, তার কথা শুনব এবং তার জন্য সামান্য কিছু নিয়ে চললাম, যাতে তাকে আমরা একটুখানিও হলেও সম্মান জানাতে পারি। এই আমরা বরমুলার রাস্তা ধরে ফেলেছি। এই রাস্তাটি ধরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই গ্রাম। এটা বরমুলা একটা গ্রাম, সেই গ্রামের ভেতর দিয়েই ওই আশ্রমে যেতে হবে। এই গ্রামের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং এখানে দেখতে পারবেন যে চারিদিকে সবুজ এবং সবুজ, চারিদিক সবুজ হয়ে আছে। কি সুন্দর দৃশ্য, যতদূর চোখ যায় শুধু সবুজ, রিয়েল গ্রিনারি। এটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন কত সুন্দর এখানকার পরিবেশ। এখানে থাকলেই শরীর মন সব কিছুই ভালো হয়ে যায়। সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি সবুজ দেখতে দেখতে। মাঠ যেগুলো রয়েছে সেগুলো হয় চাষের, কিছু শস্য লাগানো হয়েছে বা চারিদিকে নানা রকম গাছপালা রয়েছে, তাই সবুজ। এরপরে আমরা আমাদের যে আশ্রমের দিকে এগোচ্ছি। এখানে আরেকটা রাস্তা পার করতে হবে, তারপরে আমরা পৌঁছব। এখানে মন্দির আছে একটি, কিন্তু এই মন্দিরের দিকে রাস্তাটা নয়, আমাদেরকে ঘুরে আমরা
যেটি আসল রাস্তাটা সোজা আশ্রমের রাস্তা, সেই রাস্তাটা আমরা ধরলাম এবারে। আর খানিকক্ষণের মধ্যে যে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই জঙ্গল ঘেরা জায়গাটিতেই আমার গুরুজির আশ্রম। তাদের পক্ষে সম্ভব এই রকম একটি নির্জন জঙ্গলে ঘেরা জায়গায় থাকার। তাদের ঐশ্বরিক ক্ষমতা আছে, তাদের তারা ভয়কে জয় করে ফেলেছে, তাই তো তারা আজ পূজিত, তারা শ্রদ্ধেয়। তো এই চলে এসেছি প্রায়, এখানে ছেলেরা ফুটবল খেলছে সামনের মাঠে, এবং আস্তে আস্তে আমাদের টোটো এগিয়ে চলেছে আমাদের আশ্রমের দিকে। প্রায় চলেই এসেছি। হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে এবার আমাদের আশ্রমের মন্দির। এই আমরা পৌঁছে গেলাম আমাদের গুরুজির আশ্রমে। এই দেখুন, আমরা এসে পড়েছি। এই হলো আমার গুরুজির আশ্রম। এখানে তিনি এই মন্দির নির্মাণ করিয়েছেন। আমরা খুব খুশি আজকে এখানে আসতে পেরে। সময় হয় না সব সময় আসার, কারণ সিউড়ি থেকে বেশ খানিকটাই দূর এই আশ্রমটা, এবং গুরুজি আমাদেরকে আমন্ত্রণ করলে সেটা কখনোই আমরা না পেয়ে পড়ে পারি না। তো তাই আমরা নিশ্চয়ই করে আসবো বলে ঠিক করেছিলাম, তাই আজকে চলে এসেছি আমাদের গুরুজির আশ্রমে। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি এই গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম, এবং আমার শাশুড়ি মার আদেশেই আমি তার কাছে দীক্ষা নিয়েছিলাম। এখানে মন্দির করেছেন, গণেশজির মূর্তি রয়েছে। এখানে ধনেশ্বর বাবার, যিনি আগে থাকতেন, তার ছবি রয়েছে, এবং আর এক দেবীর মূর্তি রয়েছে। এরপরে আসছে বজরংবলী হনুমানজির মূর্তি। জয় শ্রীরাম। এরপরে যাব আশ্রমের দিকে, যেখানে এই হচ্ছে যজ্ঞকুণ্ড, যেখানে যজ্ঞ হবে, হোম হবে, যেটা এই হচ্ছে আমার গুরুজির কুটির। আমাদের জন্য গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এখন উনি স্নানে গেছেন, তাই ওনার যে চেলা তিনি আছেন, আরেকজন সাধু। শালি আজকে আমরা এখানে আসতে পেরে, এই হলো আমার গুরুজি, যার দর্শন করলাম। 5 शरीर है वो यही रहते, वो हमको तुमको दिखाई पड़ रहे। 6ठा शरीर है वो अकेले ही चला गया। हंस जब तक उड़ा तब अकेला उड़ा, इसको हंस कहते हैं। जो आत्मा है उसे क्या कहते हैं? हंस। ओम हंस हंसाय विद्महि परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। शरीर में 6 शरीर में 5 शरीर यही रहते हैं, जो निरर्थक है, जो मिट्टी से बना है। स्थूल है जो मिट्टी से बना है, सूक्ष्म है जो जल से बना है, कारण है वो अग्नि से बना है, और महाकारण है वो आकाश से बना है।
शुद्ध शुद्ध कारण महाकारण केवल जो है वो हवा से बना है। हवा किसी ने देखी है? हंस जब जब रहा केवल हंस जहाँ ले चला गया फिर कोई नहीं पूछेगा कि कौन तू है कौन सेवा है। चलो जल्दी करो जल्दी करो।